নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকের এই স্টুডিওতে আপনাদের স্বাগত। ভিয়েতনাম ভ্রমণের নবম দিন, আজ আমাদের নবম দিনের ভ্রমণ। এই দিনে আমাদের শেষ প্রোগ্রাম। আজ হচ্ছে 28/4/2025। আজ আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে পাপেট শো দেখতে যাওয়া। আর তাছাড়া হ্যালং বেতে ক্রুইজে আমাদের আরও কিছু আউটসাইড ট্যুর আছে, সেইগুলো দেখুন। সকালবেলা আমরা বেরিয়েছি, উপরে ডেকের উপরে এসছি সূর্যোদয় দেখব বলে, কিন্তু সূর্যের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না, কারণ আকাশে এত মেঘের ঘনঘটা, যার জন্য সূর্যোদয়টা আমরা দেখতে পেলাম না। চারিদিকটা দেখুন কিরকম আকাশ, সে মেঘ ভর্তি হয়ে রয়েছে। আমাদের ব্যাড লাক, আমাদের সূর্যোদয় দেখতে পেলাম না। এখন এক্সারসাইজ হবে। সকালবেলায় ডেকের উপরে আমাদের ক্রুজের যে গাইড, সে সকলকে এক্সারসাইজ করাবে, মর্নিং এক্সারসাইজ। সব মহিলারা এক এক করে আসছে, শুরু হয়েছে। ফার্স্ট হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্রথম এইভাবে করতে হবে, সেগুলো করছে। তারপরে পা ঘোরানো হচ্ছে। এবার অনেকেই এসছে, খুব সুন্দরভাবে শেখাচ্ছে এগুলো, এবং সকলে মানছেও এবং সুন্দরভাবে সেগুলো প্র্যাকটিসও করছে। সকালবেলার ব্রেকফাস্ট, ফ্রুট, নুডল, কেলগস, দুধ, কলা, সমস্ত কি ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা একটু আবার ডেকে এলাম। তনুজা বসে একটু পোজ নিচ্ছে ছবি তোলার জন্যে। চারিদিকটা দেখুন কি শান্ত একদম, খুব সুন্দর। পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে জলের মধ্যে, একটা অপূর্ব দৃশ্য। এই শটগুলো আমি ড্রোনে নিয়েছি, সেই শটগুলো আপনাদের একটু দেখাচ্ছি। বেশি উপরে ওঠাতে ভয় লাগছে, কারণ ব্লুটুথে কানেকশান রয়েছে, এই জন্যে। আমার তো নেট নেই, যার জন্য বেশি দূরে সাহস পাচ্ছি না। যদি লিঙ্ক ব্লুটুথে কানেকশান না হয়, তখন ড্রোনকে কাছে আনা সমস্যা হয়ে যাবে। চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে। আরও উঁচুতে উঠাতে পারলে ভিউটা আরও ভালো করে দেখা যেত, আপনাদের দেখানো যেত। আকাশটা মেঘলা থাকার জন্যে ছবিগুলো খুব একটা ক্লিয়ার আসেনি, একটা ধোঁয়াশা রয়েছে। সানশাইন আলো থাকলে ছবিগুলো খুব উজ্জ্বল হতো। এই ড্রোনের শটগুলো কেমন লাগছে একটু জানাবেন। ড্রোনে এখনো আমি হাত পাকাতে পারিনি। We're gonna go with the boat, and we have 22 people. I would like to divide by 2 boat, 1 boat by 10 or 1 boat by 12. Okay. Yeah, thank you. So later on, you just follow me, and you should keep the luggage with you. Keep it on. Don't take it off, please. Thank you. আমাদের এখন এখান থেকে নিয়ে যাচ্ছে একটা জায়গায় নিয়ে যাবে। সেখান থেকে আমাদের নৌকায় করে সাইডে ঘোরাবে। আমরা সকলে যাচ্ছি, দেখি কিরকম অভিজ্ঞতা হয়। এই হ্যালংবের ট্যুরটা সত্যি মনে রাখার মতো, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, চিরজীবন মনে থাকবে। এত সুন্দর একটা ভ্রমণ। এই যে এই বোটে করে আমাদের
ইটালির সেই নিয়ে gondola। যাবে। এই যে টিকিট, এই যে টিকিট, এই যে সমস্ত এরকম করে বোটে বসিয়ে নিয়ে যাচ্ছে কোথায় দেখি, আমরাও উঠবো এখন। মানে বোটে করে সেলিং আর কি। দুটো শিপে আমরা আছি। এই যে একটা শিপ আর এই যে আরেকটা শিপ। আমাদের 26 জন দুটো শিপে হ্যালো। বসেছি আমরা। নৌকাগুলো অনেকটা চওড়া, এটা খানিকটা ইটালির সেই গন্ডোলা করে যেখানে ঘুরেছিলাম সেই রকমই খানিকটা, কিন্তু সেই নৌকাগুলো আলাদা, এই নৌকাগুলো আলাদা। এখন 8টা, 8:30 বাজে, আমরা বেরিয়েছি জল ভ্রমণে। ক্যামেরাটা জলের মধ্যে দিয়ে তো তুলছি। আমার এই ক্যামেরা ওয়াটারপ্রুফ, কোনো অসুবিধা হয় না জলের মধ্যে। এটা 30 মিটার অবধি আন্ডারগ্রাউন্ডে জলের তলায় শট নিতে পারবে। তলা দিয়ে ঢুকবে, ওই সেই দিনকারই মতো আর কি, খানিকটা একই জিনিস। বাহ, এরা দুজন কিরকম এক্সপার্ট দেখো। আমরা তো এরকম করলে নৌকা এরকম করে ডুবে যাবে, ব্যালেন্স পাবো না, কারণ এরা সব ট্রেন, এরা সব ট্রেন বাদে বাইরের দেশে এসব আছে না। পাহাড়টার মধ্যে দিয়ে যে হোল, Yes, bye. ঠিক আছে, আমাদের প্রীতির বাবাজি সবার ছবি তুলছে, একটা আমি ছবি তুলে নিই। তুমি যা, এইটা তলা দিয়ে যাবো আমরা এখন। সেই এটাও সেই ট্যামকুক ট্যুরের মতোই। ছোট মহিলা খুব টায়ার্ড হয়ে গেছে। না, এই টায়ার্ড অন্য জানলে। আরে এখানে যে অন্ধকার, এখানে একটু হতে পারে। আরে বাবা, এই যাতে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট। ওদের তো আছে মধুমক্ষী সবই। যখন খুশি মন চায়। ট্যামকুকে কাশ, যে আমরা আমাদের ঘুরেছিলাম যদি হতো। সেরকমই খানিকটা একই রকম। দীপঙ্কর কোকিলের শুট করছে। এরা খুব সুন্দর, এরকম করতে বসে- পারলে খুব সুন্দর। হ্যাঁ, আরে বাবা, এই নিজেরা আমরা বসে করতে এরকম পারতাম। করলে খুব ভালো লাগবে। চারপাশ দিয়ে এই পাহাড়ে ঘেরা এই জায়গাটার মধ্যেই আমাদের ঘোরাবে, আর বেরোনোর কোনো জায়গা নেই। একটা জায়গা দিয়ে ঢুকছে, একটা জায়গা দিয়ে বেরোচ্ছে। এই দুজন তাকান তাকান বস। আপনি আনেন নি? হ্যাঁ আছি গো, তাকান। বাই। সব নাচছে চারদিকে। না না তুলেছি, 2-3টে না তুললে একটা স্পেশাল পাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, চুলগুলো দারুণ এসছে মাথা পেছনে। সুন্দর একা একা করছে। তো একা না, স্পিডে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ।
লাইফ বোট কিন্তু কাজ করবে না পড়ে গেলে। সব কাজ করবে। ওজন সাঁতারের জন্য নেবে দেখার একটুখানি। কি সুন্দর নৌকাগুলোকে দোলাচ্ছে। এগুলো ইজিপ্ট বোধ হয়, ইজিপ্ট মতন পুরো ভেনিসের সেই গন্ডোলার মতো খানিকটা। ওই গন্ডোলার গুলো এর লম্বা এরকম আর এগুলো চওড়া, অনেক লোক ধরে। तीरथ तीरथ घूमी होता घूमी होता चले चले আমার ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক, ওই যে ওরা এসে বাসি বিক্রি করে, সাবস্ক্রাইব এবং সেই বাসি। শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় এই ভ্রমণ করতে। যদিও আমি পেশাদার ইউটিউবার না, আমি ভারতবর্ষের মোটামুটি সব জায়গায় প্রায় হয়ে গেছে, শুধু মণিপুর মিজোরাম এই 3টি স্টেট বাকি আছে। আর বিদেশে তো অনেক জায়গায় ঘুরলাম, 10টা ইউরোপ কান্ট্রি ঘুরে এসেছি। তারপরে এই ভিয়েতনাম, আর 2011 সালে অস্ট্রেলিয়া গেছিলাম, সেই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ধৈর্য সহকারে দেখবেন। আমার ভিডিও একটু লম্বা হয় না, কিন্তু ধৈর্য সহকারে দেখলে আপনারা পুরো ভ্রমণ আনন্দটা নিতে পারবেন। बोलो रामचंद्र की जय। দীপঙ্কর একটু রাম নাম করে দিল। সাধু বাবাজিরা মন্ত্র পড়ছে। এই দৃশ্য দেখে অভিভূত হয়ে ওদের মন্ত্র উচ্চারণ শুরু হয়ে গেছে। চুনা পাথর একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। একটু দাঁড়ালো নিয়ে বললো একটুখানি ব্রেকফাস্ট করার জন্য ওই জায়গাটায় এখন আবার নিয়ে আসছে। बोलो राम बोलो राम बोलो राम बोलो राम। जोर से भाई। আমরা এখন গোয়ার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছি। তবে ইন্ডিয়ান আমাদের এই ক্রুজে চলে এসেছি। এখন আবার ফিরছি আমরা। এই যে ক্রুজের ভেতরটা দেখুন, লকার। আমাদের রুমটা দেখাচ্ছি। এখানে আবার একটা রেফ্রিজারেটরও আছে। 915 নটা 15 না, সুন্দর সাজানো গোছানো। বাথরুম দেখুন কি অপূর্ব সুন্দর। স্নান করতে করতে সমুদ্রও দেখা যাবে। সমুদ্র না, এই উপসাগর দেখা যাবে। এটা আবার এটা ওঠানো যায়। ব্যাগটা গোছানো হয়ে গেছে, আমরা এখন আমার বেরোবো। পাশেই আমার পাশেই বোতনের কেবিন। দাঁড়িয়ে আছে। हेलो हम
লাস্ট জায়গা আমরা দেখে ভাই চলে যাচ্ছি। আজকে রাত্রে আমরা প্লেন ধরে কলকাতা, কালকে সকালে, তারপরে যে যার বাড়ি, তারপরে গিয়ে ভিডিও ফটো সবাই দেখানো। আর পাইলট এখান থেকে চালাচ্ছে, যেখান থেকে ক্রুজটা কন্ট্রোল করে সেখান থেকে আপনাদের এটা দেখাচ্ছে পাইলট সাহেব। পাইলট, হোয়াট ইজ ইওর নেম? My name is Sheikh. Oh, okay. ওই তো উপরে রয়েছে, দুটো উপরে রয়েছে। এখান থেকে কে কোথায় আসে বসে দেখতে পারে। ভালো জিনিস। সামনে একটা স্পিড বোট যাচ্ছে, ক্রুজের খাবার এই যে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে গাজর দিয়ে গাজর দিয়ে একটা কিরকম ড্রাগন বানিয়েছে দেখুন, গাজরের ড্রাগন। যাও বসো। কত রকমের খাবার সাজিয়ে রেখেছে। এই যে অস্টারটা খাবো। এই যে আজকে আমি একটা ঝিনুক নিয়েছি অস্টার, ওইটা খাবো। খেলাম, খুবই সুন্দর লেগেছিল। হাওয়া দিচ্ছে, আকাশে মেঘ একদম মেঘের ঘন ঘটা চারিদিকে। এরকম কথা উঠছে। খুব জোরে হাওয়া দিচ্ছে। ওদিক থেকে ছবি নাও, এই সাইড সিন। আমার তো ছবিতে ছবিটাই করতে হয়। Ba, 15, 16, 17. নাম পাড়ে চলে যাবো এবার। বিদায় ভিক্টোরিয়া স্টার। ভিক্টোরিয়া স্টার থেকে আমরা বিদায় নিয়ে ছোট নৌকায় করে বোটে করে যাচ্ছি পাড়ে, হারবারে যাব। ওখান থেকে আমরা আমাদের বাসে করে চলে যাব গন্তব্যস্থলে, হোটেলে। এই যে আমরা সবাই নেমে এসেছি। এখন হ্যাঁ এদিকে আমরা এখন বাসে করে আমাদের হোটেলে যাওয়ার জন্য বেরিয়েছি। দেখুন কি সুন্দর সাজানো গোছানো শহর, বড় বড় সব হোটেল এখানে রয়েছে। রোলার কোস্টার, বাঁ দিকে রোলার কোস্টার রয়েছে, ওই যে বিরাট রোলার কোস্টার। এই বাড়িটায় জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে রেখেছে, কি সুন্দর। আমাদের এখন নিয়ে যাচ্ছে জেমস, মানে পাথরের কারখানায়, যেখানে ডায়মন্ডের মতো কিছু জিনিস আছে, সেইগুলো দেখাতে নিয়ে যাচ্ছে এবং বিক্রি বাট্টা কেনাকাটির জন্য ওখানে নিয়ে যাচ্ছে। এই যে চলে এসেছি আমরা এখানে। ভিয়েতনামের এক ধরনের মাইন থেকে বেরোয় এই দামি পাথর, একটা লাল আর একটা হচ্ছে নীল, হীরার মতো শক্ত। এগুলো সেখানে আমাদের দেখাবে, দেখি কি দেখায়। এই যে এইসব বেরোয়। এই যে রানীর এলিজাবেথের কানে গলায় ওই পাথরগুলো ঝোলানো আছে। আমাদের একটু কফি খাওয়ালো এখানে। All from Indian, yes? Maybe I should say namaste. নমস্তে নমস্তে। এই যে ডায়মন্ড থেকে কিভাবে লাইট মারলে এইরকম বিস্ফোরণ দেখা যায়। এখানে ছবি তুলতে দেয়নি, আমি লুকিয়ে যেটুকু তুলেছি সেটুকু দেখালাম। Black color and have the big
এখান থেকে তনুজের জন্যে একটা ডায়মন্ডের চেন আর একটা আংটি নেওয়া হলো গ্রিন। ওটার দাম পড়লো 12,000 টাকা। ওটা একটা কিনলে একটা ফ্রি দিয়েছে, যেহেতু 50তম স্বাধীনতা দিবস সেই জন্য এই অফারটা ছিল। তোমাকে বলতে পারবেন দীপক কেমন আছিস, ভালো আছিস তো? দ্যাট উইল ডু। আপনাকে ফোন করে বলতে হবে না আমি রাম যাব শাম যাব, নাথিং। সিম্পলি কখনো জিজ্ঞেস করবেন দীপক কেমন আছিস। 19 টিচার্স হিসাবে নানান রকম ভাবে যোগদান করি, লেখাপড়া ওখানেই শেখা হয়। পাশে গ্র্যাজুয়েশন চলছিল। এরকম করতে করতে কখন যেন এভারেস্টের মধ্যে হাঁটতে আরম্ভ করেছি। আপনাদের অনেকেরই সৌভাগ্য হয়নি এভারেস্ট সামনাসামনি দেখার। আমার সৌভাগ্য হয়েছে অনেকবার এভারেস্টকে সামনাসামনি, আপনাকে যেমন দেখছি সেরকম। কারণ আমি তখন কাঠমান্ডুর একটা নয় টাকা পেতাম, খরচা হয়ে যেত। এরকম করতে করতে কোনো একটা সময় 1 থেকে 2 হয়ে গেলাম। তারপরে মনে পড়লো ভালো রকম দাগ কেটেছিল। কাঠমান্ডুতে যে এজেন্সির সঙ্গে কাজ করতাম সেটা হচ্ছে কাঠমান্ডুর রাজার এজেন্সি, অন্নপূর্ণা। আপনারা গেছেন, অন্নপূর্ণা হোটেলস এবং অন্নপূর্ণা ট্রাভেল এজেন্সি বলে আছে। তাদের লিয়াজো হিসাবে বেশ কিছুদিন করায় অন্নপূর্ণা চুল থাকতো, দারুণ হতো। এতক্ষণ দীপক বাবুর সংক্ষিপ্ত জীবনী শুনলেন, ট্রাভেল এজেন্সি কিভাবে তৈরি করেছে। এখন কেটে ওগুলোকে নিয়ে সিমেন্ট বানিয়ে 3-4 মাসে হয়ে যাবে তো। না না, 3-4 মাস কি, সপ্তাহ 2 লাগবে। হ্যাঁ, হ্যাঁ অনেকে তো বেশি সময় নেয়, সময় দেয় না আর কি। বিল্ডিংটা দেখুন। হ্যাঁ, এই ভ্রমণ বৃত্তান্ত দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাস্তার ডান দিকে দেখুন একটি দেয়াল রয়েছে, দেয়ালটিতে কিভাবে চুমকি দিয়ে ভীষণ সুন্দর কাজ করা রয়েছে, অপূর্ব সুন্দর। ওই টাইলস ভাঙার বিভিন্ন কালারের ওইগুলো দিয়ে এত সুন্দর এই ডিজাইন করে ছবিগুলো তৈরি করেছে, খুব সুন্দর। আমাদের কলকাতা বিমানবন্দরে ঢোকার সময় খানিকটা এরকম করা আছে, সে অল্প একটু জায়গা। এখানে কিন্তু পুরো রাস্তা জুড়েই এরকম করা, অপূর্ব সুন্দর পুরো নাই। আমরা ওয়াটার পাপেট শো দেখার জন্য চলে এসেছি আবার গাড়ি নিয়ে। আমরা এখন গাড়ি দূরে রেখে হেঁটে হেঁটে যাচ্ছি ওই জায়গাটা। এখানে সমস্ত দোকানপাট সাজিয়ে বসে আছে দেখুন। আমরা একটি রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে পাপেট শো থিয়েটার হলটা এইখানে হবে। উনি আমাদের দাঁড় করিয়ে রেখে 5 মিনিট দাঁড়াতে বললো, টিকিট কাটতে গেছে। এই যে থিয়েটার হলটা, ওয়াটার পাপেট শো, জলের মধ্যে পুতুল নাচ, যেটা আমাদের দেশে আমাদের নদীয়ার খুব নাম করা ছিল এই পুতুল নাচ। সেই পুতুল নাচ জলের মধ্যে দেখতে এসেছি আমরা এখানে। একটি অর্কিড দেখুন কি অপূর্ব ফুটে আছে, একদম অরিজিনাল অর্কিড। এই যে পাপেট শো এর মূল যে পুতুলটা আমাদের দেশের গোপাল ভাঁড়ের মতো দেখতে খানিকটা। এই যে যেসব পুতুল নিয়ে খেলা হবে সেই পুতুলগুলো এখানে ঝুলিয়ে রেখেছে, এগুলো দেখুন কি সুন্দর। এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো এই পুতুল দিয়ে করাবে, সেইগুলোই এখানে সামনে রেখে দিয়েছি। এগুলো সব ওয়াটার পপি। এই যে আমরা হলের মধ্যে প্রবেশ করছি, এই যে থিয়েটার হলটা দেখুন, এই যে এই মূল জায়গা, এইখানে জলের মধ্যে ওই পুতুলগুলো নাচ করাবে। হ্যাঁ, এখানে পুতুলগুলোর সাথে এক ধরনের লাঠি লাগানো আছে, সেইগুলো দিয়ে পুতুলগুলোকে খেলা করায়। ভালো করে খেয়াল করলে ওটা আপনারা দেখতে পারবেন।
এই যে আমাদের সব আমাদের এখানে বসে আছে, এক লাইনে বসে। আমরা অনেকটা দূরে আছি, কেমন দেখা যাবে বুঝতে পারছি না। যাই হোক, শুরু হচ্ছে, দেখতে থাকুন পুতুল নাচ, ওয়াটার পাপেট শো। Dạ, một số Thăng Long xin gửi tới quý vị lời chào trân trọng nhất. Xin kính mời quý vị cùng thưởng thức chương trình múa rối nước đặc sắc đã được chọn lọc từ 400 trò múa rối nước trong dân gian do các nghệ sĩ sinh viên nhà hát múa rối độc tấu. Ôi thầy bà con ơi, đất Thăng Long ngàn năm lịch sử đã bao đời gìn giữ cố đô này. Mừng vui mà hội hôm nay trống dốc cờ mở tung bay khắp trời. À này bà con ơi. এই পাপেট শোটা অল্প একটু আপনাদের দেখালাম। এটা একটা নতুন এপিসোড করে পুরো যেটুকু আমি তুলেছি সেটা দিয়ে একটা বড় এপিসোড বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জানিয়ে আমাদের ভ্রমণ বৃত্তান্ত এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিয়েতনাম ভ্রমণ এখানে শেষ করলাম। নমস্কার। আমার ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আমার কাম্য। নমস্কার, ধন্যবাদ।